আসলে হচ্ছে বিয়ের পরে আমি এই প্রথমবার বাবার বাড়িতে ঈদ করতে পারতেছি, এটার জন্য আমি খুবই এক্সাইটেড। মানে আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল, সব সময় তো এটা সম্ভব হয় না বিয়ের পরে, এজন্য আমি খুবই আনন্দিত। আর অনেকদিন পর বাবা মার সাথে দেখা করতে পারবো, সবার জন্য গিফট নিয়ে যাচ্ছি, এই তো। ঢাকায় 30 বছর থাকি, অনেক দিন যাই, প্রতি ঈদে যাওয়া হয়, কিন্তু এবার মনে হচ্ছে একটু ভালো। টিকিট আমি আগেই কেটেছি, অগ্রিম কোনো ভাড়া নেওয়া হয়নি, এবং রাস্তাঘাট থেকে মনে হয় ফ্রি। পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করেছে, কোনো যানজট নেই, ভাল লাগছে। এবার ঈদটা মানে ভালো হবে। এবার হচ্ছে এখনো তো জার্নি শুরুই করিনি, তো ভোগান্তির কথা এখনো বলতে পারছি না। তবে হ্যাঁ, অন্যবার হচ্ছে কি আপনার আমি মিরপুর থেকে আসছি, সো ওখান থেকে আসতে যে প্রতিবার জ্যাম পাই অনেক বেশি। বাট এবার আল্লাহর রহমতে ওই জ্যামটা নাই, এখানকার যে জ্যামটা ওইটা নাই। এখানে মোটামুটি এখন সিস্টেমটা ভালোই, টিকিট পেতে ওইভাবে ভোগান্তি হয় নাই। তো সো ফার ইজ গুড, বাট বাকিটা দেখা যাক কি হয়। আর বাড়িতে যেহেতু পরিকল্পনা অনেকে আছে, সকলের সাথে ঈদ করার যে আনন্দ বা সবার সাথে সময় কাটানো, আপন মানুষদেরকে সময় দেওয়াই হয় না, তো তাদের সবার সাথে সময় কাটানোটাই এবারের সবথেকে বড় পরিকল্পনা। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেকদিন পর বাড়ি যাওয়া, অসুস্থ ছিল বোনরা, এখানে ছিলাম অনেক ঈদে বাড়ি যাওয়া, আসলে একটা আনন্দ অনুভূতি, অনেক অন্যরকম একটা ফিল, এই আর কি। আমার বাসা পাবনাতে, আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট। এইখানে সেলফি গাড়িগুলো যেগুলো আছে নর্মালি ভাড়া থেকে ডাবল ভাড়া নিচ্ছে। এখানে ভাড়া হচ্ছে আপনার, আমরা নর্মালি যেগুলো যাতায়াত করি 160 টাকা থেকে 180 টাকা, এখানে ভাড়া নিচ্ছে 250 টাকা। 250 টাকার নিচে 1 টাকাও কম নিচ্ছে না। আমি এখানে পুলিশের সাথে কন্ট্যাক্ট করছি, পুলিশ বলছে কন্ট্রোল বক্সে যাইতে। কন্ট্রোল বক্সে আসছি, এখানে র্যাব আছে, র্যাবের কাছে আমি বলছি, র্যাব কোনো সাহায্য করতেছে না ওরকমভাবে। র্যাব বলতেছে মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে, মালিক কর্তৃপক্ষ অন্যরকম বাহানা দিচ্ছে। এখন আমরা র্যাবের কাছেও হেল্প পাইনি, পুলিশের কাছেও হেল্প পাইনি। আমি একজন স্টুডেন্ট, আমি ছাড়া আরো সাধারণ নাগরিক আছে, তাহলে তাদের করণীয় কি? এবারে ঈদ আমরা যে প্রতি বছর যে একটা ভোগান্তি ভুগতে হয়, গাড়ি ভাড়া বেশি বা গাড়ি পাওয়া যায় না, রাস্তায় ব্যাপক একটা যানজট থাকে, ওই ধরনের যানজট মুক্ত আর দীর্ঘস্থায়ী ছুটি হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে অনেক মানুষের চলে গেছে, এখন যারা আছে তারাও যাইতে পারবে ভালোভাবে, এটাই আশা করি। ঈদ মোবারক। মানে অন্য বারের থেকে অনেক স্বস্তিদায়ক। এখানে আমি দেখলাম, আমার বাসা শ্যামলী, আসার পথে দেখলাম পুলিশ অনেক অ্যাক্টিভ আছে, কোনো বাস টাস দাঁড়াতে দিচ্ছে না, ইভেন সিএনজিগুলোকে একটা আলাদা লেন করে দিয়েছে যাতে তারা ইজিলি গাবতলিতে ঢুকতে পারে। আর হচ্ছে টিকিটের বিষয়টা বলবো যে স্বাভাবিকভাবে যে টিকিটের অনেক বেশি চাপ থাকে, আর আমি অনেক আগেই টিকিটটা করে ফেলছিলাম, যার কারণে আর ওই প্রবলেমটা আমি ফেস করি নাই। আর ভাড়াটাও তুলনামূলক একটু বাড়তি নিছে, 100-150 টাকা, ওটা ওনারা বকশিস হিসেবে নিয়েছে আসলে। এছাড়া আর ওভাবে কোনো হ্যাসেল আমি পড়িনি।